করছি যে বাংলাদেশের বাল্য বিবাহ নিরোধ করতে বাল্য বিবাহ নিরোধ আইন 2017 এবং বিধিমালা 2018 বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাল্য বিবাহের কুফল সম্পর্কে আমি নিজে এবং আমার পরিবার ও প্রতিবেশীদের সচেতন করব। আমি বাল্য বিবাহ প্রতিরোধে সোচ্চার হব। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করব। আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বাল্য বিবাহকে না বলি, বাল্য বিবাহ নিয়োগ ঘন্টা মেনে চলি, বাংলাদেশ গড়ি। আগে শিক্ষা আপনারা দিয়ে মেয়ে 18 ছেলে 21 পার হয়ে প্রয়োজনে 999 অথবা 1099 নম্বরে কল দিয়ে বাল্য বিবাহ প্রতিরোধের ভূমিকা রাখবো। তোমরা কি হতে চাও? একজন বলো তো, বলো কি হতে চাও? ডক্টর, ডক্টর। আচ্ছা ঠিক আছে, এদিক থেকে একজন বলো। যে কোনো একটা চাই, এক একজন এক একটা হবে, কি হলো জীবনের বিষয়। এটা করতে হবে, এক নাম্বার লেখাপড়া করতে হবে, হ্যাঁ। আর এর মধ্যে যদি আমাদের কারো বিয়ে হয়ে যায় তাহলে কি এটা সম্ভব হবে? একদমই সম্ভব হবে। এই জন্য আমাদের বাল্য বিবাহ বিপক্ষে বলতে হবে সবসময়। অন্যকে সচেতন করতে হবে, নিজে সচেতন হতে হবে। আমাদের যে বাল্য বিবাহ, এটা নিয়ে আমরা আলোচনা করেছি, এর আগে আমাদের আলোচক বলেছে যে আমরা জানি যে আমাদের মেয়েদের হচ্ছে বিয়ের বয়স 18, ছেলেদের 21। এটা কেন? এটা হচ্ছে এই কারণে যে একটা মেয়ের 18 বছর হলে সে বিয়ে করার জন্য শারীরিক এবং মানসিক দুই ক্ষেত্রে সে যোগ্যতা অর্জন করে। তার শরীরটা ঠিক হয়, সেই সাথে সে মানসিক ভাবে তার এমন একটা অবস্থানে যায়, সে তখন একটি পরিবারের দায়িত্ব নিতে পারে। একটি ছেলের ক্ষেত্রেও একই রকম, যে একটি ছেলে যখন 21 বছর বয়স হয় তখন শারীরিক ও মানসিক ভাবে সে বিয়ের জন্য ফিট হয়। মানসিক ভাবে একটা খুব গুরুত্বপূর্ণ, কারণ একটি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য অনেক ব্যাপার রয়েছে। আমরা দেখি যে একটি মেয়ের যখন অল্প বয়সে বিয়ে হয়, তার যে মানসিক ভাবে সেটা সমস্যাটা হয়, তার আরেকটি পরিবারে গিয়ে, আমাদের যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ, যে অন্য একটি পরিবারে যে সেখানে তার খাপ খাওয়ানো খুবই কঠিন হয়। সেখানকার তার শ্বশুর শাশুড়ি, নবদেব, তার স্বামী, সন্তান আসে, সেই সন্তান। আর 18 বছরের বয়সের আগে কেউ কোনো মেয়ে যদি সন্তান ধারণ করে, তাহলে সেই মেয়েটি শারীরিক অবস্থা ভালো থাকে না, যে সন্তান হয় তারও শারীরিক অবস্থা ভালো থাকে। এই জন্যই 18 বছর বয়সটা ঠিক করা হয়েছে। এখন কেন আমরা শিক্ষাকে বলছি, এটার সাথে সম্পৃক্ত করেছি। আমরা তো ডক্টর, ম্যাজিস্ট্রেট বা আর্কিটেক্ট হতে হলে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। আর আমরা যদি এগুলো হতে পারি, তাহলে আমাদের সিদ্ধান্ত গ্রহণে আমরা আসতে পারবো। কি সিদ্ধান্ত? আমরা জানি যে অর্থনৈতিক স্বাধীনতা যদি মানুষের না থাকে, সে পরিবারের সিদ্ধান্ত নিয়ে গ্রহণের ক্ষেত্রে খুব প্রভাব ফেলতে পারে না। এই জন্য আমাদের শিক্ষিত হতে হবে, নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। এক নাম্বার হচ্ছে আমাদের বাল্য বিবাহ করা যাবে না, 2 শিক্ষিত হতে হবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে।